নাস্তিকরা বলে মানুষ সমাজ বাঁচাতে গিয়ে সত্য বলা শিখেছে, এটা ঈশ্বরের আইন নয়। কিন্তু একটা বাঘ হরিণ মানলে আমরা তাকে খুনি বলি না, কিন্তু মানুষ মানলে বলি। এই যে পাপ পুণ্যের বোধ, যেটাকে আমরা বলছি মোরাল কম্পাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগতভাবে আমাদের ডিএনএতে ইনস্টল করে দিয়েছেন। এটি কোরআনের সবচেয়ে সরাসরি কোথায় আছে? আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন? জি। ওকে, তাহলে আমরা অপশনে যাই। অপশনস: সূরা শামস আয়াত ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। খ, সূরাতুল বালাদ ওয়া হাদাইনাহুন নাজদাইন। গ, সূরাতুর রুম ফিতরাতাল্লাহ। ঘ, সূরাতুল কিয়ামাহ বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাহ। আমাদের এখনকার যেই বস্তুবাদী যে দর্শন, এটা হচ্ছে মূলত হিউম্যানিজমের উপর ভিত্তি করে দাঁড়ানো। যারা হচ্ছে কোনো সৃষ্টিকর্তা বা হচ্ছে তারা হচ্ছে দাবি করে মানুষের বিবেক বা আকল হচ্ছে সবার মানে সবচেয়ে শ্রেষ্ঠ। জি, তো মানুষের আকল দিয়ে হচ্ছে বিবেচনা করা হবে কোনটা ঠিক কোনটা বেঠিক, বা যেই মোরালিটির যেই মূল মাপকাঠি, এটা হচ্ছে মানুষের আকল। কিন্তু মানুষের আকল হচ্ছে কোনো অবজেক্টিভ কোনো মোরালিটি দিতে পারে না। এটা হচ্ছে সমাজ ভেদে বা হচ্ছে মানুষ ভেদে এটা রিলেটিভ। জি পরিবর্তন হয়। যেমন হচ্ছে একসময় সমকামিতা বা এলজিবিটি এগুলো হচ্ছে অনেক ঘৃণ্য চোখে দেখা হতো, বা হচ্ছে এখন এগুলোকে অধিকার হিসেবে জি, স্বীকৃতি দেওয়া হচ্ছে, বরং বিভিন্ন পার্লামেন্টে আমরা দেখতে পাই তার পক্ষে আইন হচ্ছে। হ্যাঁ, আবার হচ্ছে যদি এর প্রতিবাদ করা হয় তাদের হচ্ছে হোমোফোবিক বলা হয়, ওটা হচ্ছে এখন আইনত দণ্ডনীয় হয়ে গেছে। এখন সেটা উল্টাটা আইনত হয়ে গেছে, জি, জি। আইনত দণ্ডনীয় হয়ে গেছে। বিভিন্ন সমাজে, কোনো সমাজে মদ খাওয়া নিষিদ্ধ, আবার কোনো সমাজে মদ খাওয়া নিষিদ্ধ নয়। জি। কোথাও ক্যাসিনো ওপেনে চলে, কোথাও এক ক্যাসিনো ওপেনে চলে না। কোথাও শর্টস পরে চলা যায়, কোথাও শর্টস পরে চলা যায় না। ফলে বোঝা যাচ্ছে যে সমাজে তো আসলে বিভিন্ন মানুষ, যদি বলা হয় যে মানুষ তারা নৈতিকতা তৈরি করবে, তাইলে তো এক একজনের নৈতিকতা এক জি, এক জি। রকম। আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করে সেটাকে তারা নৈতিক মনে করেছে, জি, জি। কিন্তু গাজায় যখন হামাস যখন হচ্ছে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে হচ্ছে স্বাধীনতা যুদ্ধ করতেছে, ওরা হচ্ছে টেরোরিজম হিসেবে আখ্যায়িত করে। আখ্যায়িত করেছে। তাহলে সব সময় আপনি আমার বিবেক তো বায়াসড, জি। বিবেক তো আনবায়াসড না। জি, তাহলে আমরা কোন আয়াতটাকে রেফারেন্স হিসেবে নিচ্ছি এখানে? আমি অপশন হিসেবে বেছে নিব অপশন খ, সূরা আল বালাদ ওয়া হাদাইনাহুম নাজদাইন। সূরা আল বালাদ ওয়া হাদাইনাহুন নাজদাইন, কিন্তু আমরা একেবারে স্পষ্ট করে বলেছি ইতরাত। পাপ এবং পুণ্য। অতএব উত্তরটি হওয়ার কথা ছিল ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমরা উত্তরটি নিতে পারলাম না, বাট ইউ আর অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক হোয়াইল ডিসকাসিং দ্য ইস্যুস। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, কোরআন এবং সমাজ নিয়ে। অ্যাজ ইউজুয়াল আপনি পাবেন 2 মিনিট সময়। রাস্তায় কুকুর দেখলে লাথি মারা বা বিড়ালকে না খাইয়ে কষ্ট দেয়া, এটি আমাদের অনেকের স্বভাব। অথচ ভূপৃষ্ঠে বিচরণকারী প্রতিটি প্রাণী এবং ডানা দিয়ে উড়া প্রতিটি পাখিকে কোরআন একটা বিশেষ সম্মান দিয়েছে। সম্মানটি কি? চলুন অপশনগুলো দেখি। ক, তারা মানুষের খাদ্যের উৎস। খ, তারা মানুষের মতোই একটি জাতি। গ, তারা প্রকৃতির শোভাবর্ধক। ঘ, তারা মানুষের সেবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হচ্ছে আশরাফুল মাখলুকাত বা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পাঠিয়েছেন, এবং হচ্ছে অন্য সব মাখলুকাতকে হচ্ছে মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে সৃষ্টি করেছেন বা পাঠিয়েছেন। সেই হিসাবে আমি উত্তর হিসেবে বেছে নেব অপশন ঘ, তারা মানুষের সেবক। তারা মানুষের সেবক, কিন্তু আমরা বলেছি যে আল্লাহ তাআলা তাদেরকে একটা বিশেষ সম্মান দিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা একটা বিশেষ সম্মান দিয়েছেন, এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। তারা তোমাদের মতোই জাতি, এটি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। আমরা উত্তরটি নিতে পারলাম না, উই আর এক্সট্রিমলি সরি। এবার যাব পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের সূরা বা আয়াতের শানে নুজুল নিয়ে প্রশ্ন:
বৃষ্টির পর কিছু লোক নক্ষত্রের প্রভাবকে সত্য বলে দাবি করেছিল। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কোন সূরার আয়াতসমূহ নাজিল করেন? অপশনস: ক সূরাতুল ওয়াকিয়া আয়াত 75 থেকে 82, খ সূরাতুন নাজম আয়াত 15, গ সূরাতুল মুতাফফিফুন আয়াত 15, ঘ সূরাতুল মুমতাহিনা আয়াত 1 থেকে 13। বৃষ্টির পর নক্ষত্রকে তারা মনে করেছিল নক্ষত্রের প্রভাবেই বৃষ্টি হয়। ওই হাদিসটি মনে আছে? কোন এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুম থেকে উঠে বললেন, আসবাহা মিনকুম, তোমাদের মধ্যে কেউ আজ একজন আল্লাহর প্রতি মুমিনান বিরাব্বিহি, আল্লাহর প্রতি ঈমান এনেছে, এবং কাফিরান বিন নুজুম, মানে তারকার প্রতি অস্বীকার করে। আবার কেউ তারকার প্রতি ঈমান এনে আল্লাহর প্রতি কুফরি করে সকালে উঠেছে। সাহাবায়ে কেরামরা বলেন কিভাবে? বলছে কেউ যদি বলেছে যে বৃষ্টি হয়েছে নক্ষত্রের বা তারকার প্রভাবে, তাইলে সে কিন্তু ওই আমানা, সে ঈমান এনেছে হচ্ছে ওই তারকার প্রতি, আর আল্লাহর প্রতি ওয়াকাফারা বিল্লাহ, আল্লাহর প্রতি সে কুফরি করেছে। তো আমরা এরকমও কিন্তু দেখতে পাই, লোকেরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে এগুলো প্রভাবক এটা তারা বিশ্বাস করে। আপনি কোন অপশনটি নেবেন? আমি অপশন হিসেবে বেছে নিব সূরা নাজম আয়াত 15। আপনি বলছেন সূরাতুন নাজম। কোরআনে কোথায় আছে? ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। সূরা ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া, রাইট আনসার কুড হ্যাভ বিকাম সূরাতুল ওয়াকিয়া. সূরাতুন নাজম হ্যাজ বিন রিভিলড against different background. জি। উত্তরটি আমরা নিতে পারলাম না, সরি। যাচ্ছি লাস্ট সেগমেন্টে। এখানে আপনি 5টি প্রশ্নের উত্তর দেবেন, পাবেন 2 মিনিট সময়। প্রশ্ন: জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে ঠেকানোর প্রাচীরটি কোন দুটি ধাতুর সংমিশ্রণে তৈরি করেছিলেন? অপশনস: ক তামা ও সোনা, খ রূপা ও লোহা, গ লোহা ও তামা, ঘ সীসা ও লোহা। অপশন ঘ সীসা ও লোহা। আপনি বলছেন অপশন ঘ সীসা ও লোহা। কোন সূরায় আছে এটি? সূরা কাহাফে আছে। সূরা কাহাফে আছে। তিনি বলেছেন, আতুনি জুবারাল হাদিদ, লোহার টুকরোগুলো নিয়ে আসো, হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বালা আনফুকু হাত্তা ইদা জাআলাহু নারান ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। কিতরা মানে হচ্ছে তামা। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নিচের কোনটিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদৃশ্য বাহিনী দিয়ে সাহায্য করেননি? অপশনস: উহুদ যুদ্ধে, খ আহজাব বা খন্দকের যুদ্ধে, গ হিজরতের সময় গুহায় অবস্থানকালে, এবং ঘ হুনাইনের যুদ্ধে। আমি অপশন হিসেবে আমি উত্তর হিসেবে পছন্দ করছি অপশন গ হিজরতের সময় গুহায় অবস্থানকালে। আমরা উত্তরটি নিতে পারলাম না, উত্তর ছিল ক। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মদিনা থেকে উচ্ছেদ হওয়া আহলে কিতাবদের দলটি কিসের উপর ভরসা করেছিল? অপশনস: তাদের সৈন্য সংখ্যার উপর, খ মক্কার মিত্রদের উপর, গ মজবুত দুর্গসমূহের উপর, এবং ঘ তাদের গোপন চুক্তির উপর। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ মক্কার মিত্রদের উপর। আপনি বলছেন মক্কার মিত্রদের উপর, আসলে ছিল দুর্গ, মজবুত দুর্গের উপর। মানে আতুম হুসুন মিনাল্লাহ, তারা বলেছিল। আমরা উত্তরটি নিতে পারিনি। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোরআনে জুলকিফল এর চরিত্রে কোন 3টি মানবিক গুণের অপূর্ব সমন্বয়ে বিবৃত হয়েছে? জুলকিফল আলাইহিস সালাম। চলুন অপশন দেখি। ক বীরত্ব, দান ও মেধা, খ ধৈর্য, বীরত্ব ও ইবাদত, গ ধৈর্য, সততা ও রহমত প্রাপ্তি, ঘ ক্ষমা, দয়া ও প্রজ্ঞা। অপশন গ ধৈর্য, সততা ও রহমত প্রাপ্তি। অপশন গ ধৈর্য, সততা ও রহমত প্রাপ্তি। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। যারা পরকালীন জবাবদিহিতাকে অস্বীকার করে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে কোরআনের ভাষ্য কি?
অপশনস: ক, ভোগে তৃপ্ত, ধারণায় দৃঢ়; খ, উদাসীন কিন্তু আত্মতুষ্ট; গ, আযাবমুখী ও বিভ্রান্ত; ঘ, গাফিল তবে নিশ্চিন্ত। অপশন ঘ, গাফিল তবে নিশ্চিন্ত। রাম, উত্তরটি ভুল হয়েছে। উত্তরটি হওয়ার কথা ছিল ক, ভোগে তৃপ্ত এবং ধারণায় দৃঢ়। সরি, আমরা উত্তরটি নিতে পারলাম না।